মূল নোটিশকে চাপা দেওয়ার জন্য ওই নোটিশটা সামনে আনা হয়েছে। এই জন্য দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের নেতা ধন্যবাদ। সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে দ্বিতীয়বারের মতো ওয়াকআউট করল বিরোধী দল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে অধিবেশনের মধ্যভাগে উত্তেজনা। স্পিকারের অনুরোধের পরও অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিরোধী দলের সদস্যরা। ওয়াকআউট করতে চেয়েছেন। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এর কারণ ব্যাখ্যা করেন বিরোধী দলীয় নেতা। বলেন, গণভোট ইস্যুতে সরকারের অবস্থান জনগণের রায়কে অসম্মান করেছে। আমরা সেই গণভোটকে, জনগণের চূড়ান্ত অভিপ্রায় এবং রায়কে আমরা অমান্য এবং অগ্রাহ্য করতে পারি না, অসম্মান করতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। যেই জনগণ আমাদেরকে এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ। এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। অধিবেশন শেষে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজপথে আন্দোলনের নামা বিরোধী দলের অধিকার। বিধি মোতাবেক মুলতবি প্রস্তাবের উপরে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আর আলোচনা অনুষ্ঠিত হওয়াকে পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজে বলে এটা টকড আউট। আলোচনা হয়েছে, তারা আলোচনা চেয়েছিলেন, দ্যাটস অল। রাজনৈতিক দল যে কোনো দাবি নিয়ে রাজপথে যেতে পারে, সে ডেমোক্রেটিক রাইট, কালচার যাবে। এর আগে সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা করতে সরকারি দল আরেকটি মুলতবি প্রস্তাব করে, যা নিয়ে 5 এপ্রিল সংসদে 2 ঘন্টা আলোচনা হবে বলে জানান স্পিকার। 53 বছরের সংসদীয় ইতিহাসে প্রথমবার ট্রেজারি বেঞ্চের কোনো সদস্য এই প্রস্তাব আনলেন। আগামী 5 এপ্রিল 2026 তারিখ রোজ রবিবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল মাননীয় সদস্য জনাব জয়নুল আবদিন ফারুকের এই মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। অধিবেশনের প্রশ্ন উত্তর পর্বে আইন, কৃষি, পানি সম্পদ মন্ত্রী নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন। আইনমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে। এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট 23,865টি মামলা প্রত্যাহার করা হয়েছে। যেসব হয়রানিমূলক মামলা এখনও প্রত্যাহার হয়নি, সেগুলো প্রত্যাহার করার কার্যক্রম চলমান আছে। আমরা কমিটি করেছি, যাচাই বাছাই করছি এবং এই মামলাগুলো প্রত্যাহার করার জন্য যাবতীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব মাননীয় স্পিকার। এবার শুধু ইলিশ নয়, প্রজনন মৌসুমে মিঠা পানির মাছ ধরার বিষয়ে নিষেধাজ্ঞা থাকবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। থেকে এই জমিটা রাখা হয়েছিল। বৃহস্পতিবার বিকাল 3:30টায় বসবে সংসদ অধিবেশন। এস এম রফিকুল ইসলাম, গাজীপুর। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।